আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই মুহররম মাসের ফজিলত, ইতিহাস এবং আমাদের করণীয় সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট ডিসকাশন। আমরা অনেক সময় রমাদান, ঈদ এবং কোরবানির ইম্পর্টেন্স নিয়ে জানি, কিন্তু মুহররম যেটা আরবি বছরের প্রথম মাস, এর যে স্পিরিচুয়াল যে ইম্পর্টেন্সটা বা সিগনিফিকেন্স যেটা আমাদের লাইফে কতটা ইম্প্যাক্ট রাখে, সেটা হয়তো আমরা ডিপলি অনুভব করতে পারি না। তো এই প্রেজেন্টেশনে আমি চেষ্টা করছি কোরআন এবং হাদিসের আলোকে মুহররমের যে গুরুত্ব এটা তুলে ধরতে এবং আমাদের জন্য কি করণীয় আছে তার সংক্ষেপে আলোচনা করতে। আশা করি এই প্রেজেন্টেশনটি আমাদের সবার জন্য খুব ফ্রুটফুল হবে এবং আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিছু ইমপ্লিমেন্ট করতে পারবো, সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তো মুহররম মাসের বিশেষ মর্যাদা এবং নামের অর্থ নিয়ে যদি আমরা আলোচনা করি, তো প্রথমে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে আরবি বছর যেটা হিজরি বছর, এই বছরের প্রথম মাস হলো মুহররম মাস। তো এখান থেকে আমরা একটু জানার চেষ্টা করি যে কিভাবে আসলে আমাদের হিজরি ক্যালেন্ডার, যেটা আরবিতে যে আরবি হিজরি বছরটা কিভাবে প্রচলন হয়। সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা প্রচলন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাকে মাইলস্টোন হিসেবে রেখেই কিন্তু এই হিজরি ক্যালেন্ডারকে প্রণয়ন করা হয় এবং সেখানে প্রথম মাস হিসেবে এই মুহররম মাসকে নির্ধারণ করা হয়। এর পেছনে স্পেসিফিক কিছু লজিক আছে। সো আসুন আমরা মুহররম শব্দের অর্থটা জানার চেষ্টা করি। মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, রেসপেক্টফুল, ঠিক আছে। আরেকটি অর্থ হচ্ছে নিষিদ্ধ। তো এই প্রতিটা শব্দের ব্যাখ্যা আছে। প্রথম কথা হচ্ছে মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলা নির্ধারিত সম্মানিত মাস, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবায় বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যে আল্লাহর নিকট যে 12টি মাস যেটা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে, যেটা তিনি যেদিন আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন সেদিনই লিপিবদ্ধ করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, যার মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত। যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এবং এটাই প্রতিষ্ঠিত দিন এবং তোমরা এই মাসসমূহে, এই 4টি সম্মানিত মাসসমূহে নিজেদের উপর কোনো জুলুম করো না। তো হাদিসের ভাষা থেকে যেটা জানা যায় যে এই 4টি সম্মানিত মাস হচ্ছে জিলকাত, জিলহাজ, মুহররম এবং রজব। তো মুহররম হচ্ছে স্পেসিফিকভাবে কেন বেশি সম্মানিত সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আসেন আমরা একটু জানার চেষ্টা করি যে এই মুহররম মাস যেটা অত্যন্ত সম্মানিত, যেটা আল্লাহর কাছে, সেই সম্মানিত মাসে নিশ্চয়ই আমলও অনেক ফজিলতপূর্ণ। তো এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে রোজা রাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে রমাদানের রোজা কতটা উত্তম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। আল্লাহু আকবার। এই রোজা রাখার আরও গুরুত্ব আছে, এটা আমরা জানব। তো এই মাসে আপনি আপনার আরও কিছু করণীয় আছে, যেমন আপনি অধিক পরিমাণে ইবাদত করতে পারেন, যেমন নফল নামাজ, জিকির আজকার করা, তওবা করা, আত্মশুদ্ধি অর্জন করা, কোরআন তেলাওয়াত করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমরা সূরা তওবা থেকে জেনেছি যে তোমরা পরস্পরের উপর জুলুম করো না। তো এই মাসে মৌলিকভাবে সকল ধরনের যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ। তো এই সম্মানিত মাসগুলোতে কেন যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ, সেই ব্যাপারে তাফসির কারকগণ যেটা বলেছেন যে সাধারণত দেখা যায় যখন যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, তখন মানুষ হজ পালনের জন্য জিলকদ মাসে তাদের নিজ এলাকা থেকে রওনা হতেন এবং তারা অনেক বিপদসংকুল পথ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে জিলহজ মাসে তারা মক্কা শরীফে পৌঁছতেন এবং হজ করতেন, এবং কীভাবে হজ সম্পন্ন করে তারা মুহররম মাসে তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যেতেন। সেজন্য এই 3টি মাসে সকল ধরনের যুদ্ধবিগ্রহ এবং সকল ধরনের পাপাচার মৌলিকভাবে পবিত্র কোরআন আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। আর রজব মাস সম্মানিত মাস বা নিষিদ্ধ মাস হওয়ার পেছনে তাফসির কারকগণ যেটা ব্যাখ্যা দিয়ে থাকেন সেটা হচ্ছে যে এই মাসে মানুষ উমরা করার জন্য সাধারণত কাবা শরীফের দিকে রওনা হতেন। তো মুহররম মাসের কিছু হিস্ট্রিক্যাল কিছু ইভেন্টস আছে
তো এই ইভেন্টসগুলা আপনার আমরা যদি একটু দেখি যে কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টসের মধ্যে একটা হচ্ছে যেগুলো কোরআন এবং হাদিস থেকে অথেন্টিসিটি প্রুফড। এক নম্বর যে ঘটনাটা সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এই দিন আশুরার দিন অর্থাৎ মুহররমের একটা বিশেষ দিনেই আল্লাহ তাআলা ফিরআউন থেকে মুক্ত করেন। অর্থাৎ এই দিন আল্লাহ তাআলা ফিরআউনকে ধ্বংস করেন এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা নাজাত দেন। তো এই যে বনি ইসরাইল যে এই দিন নাজাত পেয়েছে এটার প্রতি শুকর গুজার হয়ে মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন এবং বনি ইসরাইল এই উম্মতও এই দিন রোজা পালন করতেন। আরেকটি উল্লেখযোগ্য ঘটনার কথা পবিত্র কোরআন থেকে জানা যায় যে এই দিনে মুসা আলাইহিস সালাম 40 রাত্রি তুর পাহাড়ে অবস্থান করেন এবং ওনার উপর পবিত্র তাওরাত নাজিল হয়, যেটা আল্লাহ তাআলা বনি ইসরাইলকে হিদায়াতের জন্য, তাদের মুক্তির জন্য মুসা আলাইহিস সালামের উপর অবতরণ করেছিলেন। যেটা পবিত্র কোরআনে সূরা আরাফে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া'আদনা মুসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা বলছেন যে আমি মূসাকে 30 রাতের ওয়াদা করেছিলাম এবং আরও 10 দ্বারা তা পূর্ণ করেছিলাম, সুতরাং তার রবের নির্ধারিত মেয়াদ 40 রাত পূর্ণ হলো। এবং এই 40 রাত্রি মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ইবাদতরত ছিলেন এবং ওনার উপরে পবিত্র তাওরাত অবতীর্ণ হয়। তো মুহররম মাসের আরও কিছু হিস্ট্রিক্যাল ইভেন্টস নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি, যেগুলো হিস্ট্রিক্যালি আমরা দেখতে পাই কিন্তু এগুলোর কোনো অথেন্টিক কোনো সোর্স কিংবা এগুলো হাদিস দ্বারা স্বীকৃত নয়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইভেন্টস হলো যে আমরা সবাই জানি নূহ আলাইহিস সালাম মূলত তার উম্মত থেকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন একটা বন্যা দেওয়ার মধ্য দিয়ে, যে বন্যা থেকে নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে নিজেদেরকে সেভ করার জন্য নৌকায় অবতরণ করেন। পরবর্তীতে আল্লাহ তাআলা বন্যার কবল থেকে এই নৌকাকে রক্ষা করেন। ধারণা করা হয় এটা পবিত্র মুহররম মাসে ঘটেছিল এবং পবিত্র মুহররম মাসের আশুরার দিনেই নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে নিরাপদে অবতরণ করেন। 2 নম্বর যে হিস্ট্রিক্যাল ইভেন্টস আমরা সবাই জানি আদম আলাইহিস সালামের তওবা কবুলের ঘটনা। এই ঘটনাও মুহররম মাসে ঘটেছে বলে ইবনে কাসিরের মতো ইতিহাসবিদরা বলে থাকেন। সো এটা ইতিহাসভিত্তিক বর্ণনা, হাদিস দ্বারা প্রুফ না। একইভাবে আরেকটা ঘটনা আমরা সবাই জানি, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দেয়া, আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। ধারণা করা হয় যে মুহররমের এই মাসেই। এভাবেই ইবনে রজব, ইবনে আবি শাইবা সহ অনেক মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন। অ্যানাদার ইভেন্টস, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুন থেকে রক্ষা করেন। আমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার ঘটনাটা জানি। তো ইবনে কাসিরের তাফসির থেকে জানা যায় এই ঘটনা মুহররম মাসে হয়েছিল। ইসরায়েলি বর্ণনা থেকে পাওয়া যায় যে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার যে ঘটনাটা এটাও মুহররম মাসে হয়েছিল। আর আমরা সবাই বিশেষ করে মুসলিম উম্মতের হৃদয়ে সবচেয়ে স্মরণীয় যে ঘটনা কারবালার ঘটনা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু শাহাদাতের ঘটনা, যেটা সংঘটিত হয় মুহররমের 10 তারিখ, যেটাকে বলা হয় আশুরা 61 হিজরিতে, যেটা ইসলামের ইতিহাসে এক সুকবহ অধ্যায়, যেটা মুহররম মাসের আশুরার দিনে ঘটে বলে ইতিহাস থেকে জানা যায়, যদিও এটা হাদিস দ্বারা স্বীকৃত নয়। তারপর আয়েশা রাদিয়াল্লাহু হাদিস থেকে জানা যায় যে প্রাক ইসলামিক যুগে জাহেলি সমাজেও এই মুহররম মাসের এই একটা দিন, সেটা হচ্ছে আশুরার গুরুত্ব ছিল। এই দিনে তারা কাবা শরীফে গেলাপ জড়াতো, তারা নিজেরাও রোজা রাখত। ইভেন ইসলামে রোজা ফরজ হওয়ার আগেও, রমাদান মাসে রোজা ফরজ হওয়ার আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা নিজে রাখতেন এবং এই রোজা উম্মার উপরে বাধ্যতামূলক ছিল। এখন আসি আমরা জানি যে আশুরা সম্পর্কে, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে আশুরা হচ্ছে মুহররম মাসের 10 তারিখকে স্পেসিফিকভাবে আশুরা বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে জানা যায় যে সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলা আল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ, যে আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকট প্রত্যাশা রাখি তিনি পূর্বের 1 বছরের সকল সগীরা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দিনটা বিশেষ করে আমাদের মুসলিম উম্মার মাঝে খুবই প্রসিদ্ধ। তো এটার গুরুত্ব নিয়ে যদি আমরা আলোচনা করি, আশুরার দিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় এসেছিলেন,
তখন মদিনার আহলে কিতাব অনুসরণকারী ইহুদিরাও এই দিনে রোজা রাখতেন, এই দিনকে তারা বিশেষভাবে উদযাপন করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন যে মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, তোমরা কি উদ্দেশ্যে এই দিনে রোজা রাখছো? তারা বলল হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু, যে এটা মর্যাদাপূর্ণ একটা দিবস আমাদের কাছে এই জন্য যে আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন। ওয়া গাররাকা ফিরআউনু ওয়া কওমুহু ফাসামাহু মূসা শুকরা, এবং মূসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া স্বরূপ রোজা আদায় করতেন। ফানাহনু নাসুমুহু, এই জন্যও আমরা রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফানাহনু আহাক্কা ওয়া আউলা বিমূসা মিনকুম, যে মূসা আলাইহিস সালাম অনুসরণের ক্ষেত্রে তো তোমাদের চেয়ে আমি বেশি হকদার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং অন্যদেরও রোজা রাখতে উৎসাহিত করলেন। আশুরার রোজা রাখার একটা সুন্নাহ পদ্ধতি আছে, তো এটার পেছনেও একটা কারণ আছে। সো প্রথমে আমরা পদ্ধতিটা জেনে নেই যে শুধুমাত্র মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনেই নয়, বরং এর সাথে একটি অতিরিক্ত রোজা সংযুক্ত করা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। সেটা হতে পারে আশুরার আগের দিন 9 তারিখ কিংবা আশুরার পরের দিন 10 তারিখ। এটা মুসনাদে আহমদের হাদিস দ্বারা অনুপ্রাণিত এই পদ্ধতিটি। সো এটা আমাদেরকে অনুসরণ করতে হবে। এর পেছনে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুসলিম উম্মার স্বাতন্ত্র্য, যে মুসলিম উম্মা অন্য কোনো জাতির যে অনুসরণ করে না সেই ব্যাপারে মূলত এই পরিবর্তনের জন্যই কিন্তু এই সুন্নাহ পদ্ধতি। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরা রোজা রাখছিলেন তখন সাহাবীরা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, যে এই দিনে তো ইয়াহুদি নাসারারা এই দিনকে সম্মান করছে, তাই না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইদা কানা আল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনা আল ইয়াউম আত-তাসি', যে তাহলে আগামী বছর থেকে আমরা 9 তারিখেও রোজা রাখবো ইনশাআল্লাহ। ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু পরবর্তী বছর আসার আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহ। তো এই জন্য যেটা সুন্নাহ পদ্ধতি হচ্ছে যে আশুরার রোজার সাথে 9 তারিখ রোজাকে মিলিয়ে রাখা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর বর্ণনা থেকে পাওয়া যায় যে সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ, যে তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো এবং এভাবে ইহুদিদের বিরোধিতা করো। সুবহানাল্লাহি বিহামদি। তো মুহররম মাস শুধু আসলে একটা তারিখ পরিবর্তনের মাস নয়, এটা আত্মশুদ্ধি, গুনাহ মাফ এবং নবচেতনার সূচনা করার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের রোজাকে রমাদানের পরে সর্বোত্তম রোজা বলেছেন। আশুরার দিনে তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে আল্লাহর পথে থাকা পূর্ববর্তী নবীদের প্রতি শ্রদ্ধা জানানো যায় এবং একই সাথে কিতাবদের অনুকরণ থেকে বিরত থেকে মুসলিমদের যে স্বতন্ত্র পরিচয়, যে পার্সোনালিটি, সেটা বজায় রাখতে হয়। আসুন আমরা এই মাসকে আল্লাহর দিকে ফিরে আসার মাস হিসেবে গ্রহণ করি। ইবাদতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, তওবার মাধ্যমে এবং আত্মশুদ্ধির মাধ্যমে আমরা যেন মুহররমকে অর্থবহ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং এই ক্ষণিক জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই প্রেজেন্টেশনটি আজফার ইনসাইট থেকে করা হয়েছে। If you found this video beneficial, please consider subscribing to the channel and following our Facebook page and Instagram, Ajfar Insight. ইনশাল্লাহ আমরা নিয়মিত কোরআন হাদিস ভিত্তিক কন্টেন্ট, রিফ্লেকশনস অ্যান্ড রিমাইন্ডার্স শেয়ার করবো ইনশাআল্লাহ। May Allah accept all our efforts. Ameen.